অনেকে দেখা যাচ্ছে যে অনেক কাজ করেছেন কিন্তু ফলাফল দেখা যাচ্ছে খুব বেশি একটা দৃশ্যমান না, তার মানে বরকত নেই। এর বিপরীতে দেখা যায় একজন অল্প কামাই করছে, মাশাআল্লাহ, এর ভিতরে সে অনেক কিছু করে ফেলেছে। কারণ হলো তার এই কামাইতে কি ছিল? বরকত ছিল। অতএব আমাদের জীবনে, আমাদের আমলে, আমাদের রুজিতে, আমাদের ইনকামে, আমাদের সন্তান সন্ততিতে, আমাদের সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত আসবে। বেশ কিছু আমল আছে, সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের 10টি চাবি। তার ভিতরে 1 নম্বরের চাবি হলো বরকতের ঈমান এবং তাকওয়া। এই ভাইরা, যখন ঈমান এবং তাকওয়া কারোর মধ্যে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতি বর্ষণ হতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে, উপর থেকে নিচ থেকে, উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব। বরকতের 2 নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন খানা শুরু করে এবং সে যদি বিসমিল্লাহ বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না, ভাগ বসাতে পারে না। যেটুকু আছে সেটুকু তার জন্য কল্যাণ বয়ে আনে, কল্যাণ করা হয় খাবার। অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিসমিল্লাহ বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না। আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায়, এটাই স্বাভাবিক। 3 নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারীমের সাথে সম্পৃক্ততা বাড়ানো। যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে, কোরআনের শেখা হবে, কোরআন বুঝাবুঝি হবে, কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে, অভ্যাস থাকবে, সেই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত তত বেশি আসবে। বরকতের 4 নম্বর যে চাবি আছে সেটা হলো ভাই সাদাকা করা, দান করা। দান করা, সাদাকা করা। সাদাকা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায়, জানা যায় যে বিপদ আপদ দূর হয়ে যায়। ছোট চাকরি, অল্প আয়, ছোট ব্যবসা, এর ভিতরেই আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে দেয়। আপনি যদি চান তাহলে আপনাকে কি করতে হবে? সাদাকার অভ্যাস করতে হবে, দান। নাম্বার 5, বরকতের 5 নম্বর চাবি হলো ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা। এটা বহুল পরীক্ষিত একটি আমল ভাই। আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে, মা বাপ, ভাই বোন, ফুফু, চাচা, কাছের লোকজন, রক্ত সম্পর্কীয় লোক যারা, বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না, তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালো ব্যবহার করার চেষ্টা করে, তো এই লোকের জীবনে আল্লাহ তাআলা বরকত দান করেন। নাম্বার 6, বরকতের 6 নম্বর চাবি হলো ভাই সকালবেলায় ভোরে কাজে যাওয়া। নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন। এই জন্য সকালবেলা যদি কাজে বের হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ জীবনে কি আসবে? বরকত আসবে। নাম্বার 7, বরকতের 7 নম্বর চাবি হলো ভাই নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতের নির্দেশ করতে হবে। ও লোক নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা কাচ্চা, ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়ছে কিনা সে বিষয়ে কি করে না, খবর রাখে না। নাম্বার 8, বরকতের 8 নম্বর চাবি হলো ভাই তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে, তার উপরে ভরসা করা। মুমিন যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তাআলা তত বেশি তাকে সাহায্য করবে। নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর প্রতি যেরকম ভরসা রাখা দরকার, যেরকম আস্থা রাখা দরকার, তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো, নির্ভরতা আল্লাহর উপরে তোমরা রাখতে পারো, তাহলে কি হবে? লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন। বরকতের জন্য 9 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। কি করা ভাই? ইস্তেগফার করা। কিছু না পারেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, এতটুকু পড়া। 10 নম্বর বরকতের চাবি হলো ভাই পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমাণে প্রচলন ঘটাতে হবে, দিতে হবে। সালামের পরিপূর্ণ রূপ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আপনি যখন কারোর প্রতি সালাম দিচ্ছেন, পূর্ণাঙ্গ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার আপনি কেমন যেন তার জন্য বরকতের দোয়া করছেন, শান্তির দোয়া করছেন। আর হাদিসে আসছে কোন মুসলিমের জন্য যদি আপনি বরকতের দোয়া করেন বা যে কোনো দোয়া করেন তো ফেরেশতা আপনার জন্য দোয়া করে আল্লাহ এই বান্দাকেও আপনি দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতের সম্পদ দান করুন। আল্লাহ তাআলা আমাদের গোটা জীবনকে, আমাদের উপার্জনকে, আমাদের সম্পদকে, আমাদের নেক আমলকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের পরিবারকে, পরিজনকে, আমাদের চিন্তা চেতনাকে, আমাদের সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে